আপন মানুষ পর হয়ে যায়, আপন মানুষ পর হয়ে যায়, স্বার্থে আঘাত পড়িলে কারে আমি আপন ভাবি, কে নিবে আমায় কোলে, কারে আমি আপন ভাবি, কে নিবে আমায় কোলে। আপন মানুষ পর হয়ে যায়, আপন মানুষ পর হয়ে যায়, স্বার্থে আঘাত পড়িলে কারে আমি আপন ভাবি, কে নিবে আমায় কোলে, কারে আমি আপন ভাবি, কে নিবে আমায় কোলে। খারাপ লাগে কানো কোনো পাত্তা নাই তাই চাউল আমার আনিয়া দিতে আমি রাঁধতাম কোন সময় তাকে বাড়ছে কোনো তাই নাইলা না কিতা গো সুমনের মা তো সিলাই না কিতা সিলাইতাম না নিতে গরু কোনটা নাই বাজারাট এরে শুনো আজকে কাম করিয়া 500 টাকা রুজি করছি ওই যে চাউল 300 টাকা চাউল আনছি আর ও 200 টাকা বুঝছো নি ও 200 টাকা আমার দুই ফুয়ারে দিবা বাচ্চা আমার ফোনতে কোনো কাম কাজ নাই বুঝছো নি সারা জীবনও ফাইন ফাইন করে মরি গেছো ফাইন তো তার বাহর দুঃখ বুঝে না এরে শুনো সুমন জাকিরের মা তোমারে কই আমার আদরের দুই ফুয়া আর এই দুই ফুয়া ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই বুঝছো নি আর শুনো একদিন দেখবা তারা রুজি করি তোমারে আমারে ঠিকই খাওয়াইব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার ইচ্ছা যাতে পূরণ করে দুই হাত তুলি আল্লাহর কাছে দোয়া করি যাও আপনার দৌড়ি আর আমিও বাজু দেখি কি আচ্ছা যাও আমি আপনার দই যাও আচ্ছা যাও হয় বেটি ছোট বউ বড় বউ ধরো চাউল নিও শান্তি আমরা জানতাম না কত করে কইলা শরীর যত্ন লো দেখো মাথা চুলোর অবস্থা কি সংসারের যত্ন নিতে নিতে জানলার খাম শেষ আর শরীরের যত্ন কোন সময় নিতাম পৌঁছাই তুমি
একবারে আসা কথা কইছো আসলে ফুয়াফুরিন জন্ম দিয়া জীবন একবারে কেউ খেয়াল করতে আর কেউ যত্ন নিতে আম্মা আব্বারে লইয়া অক্কা ভাত খাই লইবা ভাত হয়ে গেছে ও বেটি মাই তোমার ঘরে লই আমি ভাত খাই লইছি তুমি তেন গিয়া খাইলাও ওই গো মাই তোমার হৌরি আর আমি খাই লিছি তোমরা গিয়া খাইলাও আচ্ছা মনে হয় আমি তোমার লাগে আর বাঁচতাম না এবার মরিও যেতাম হইব না খাইয়া বউরে কইছি আমরা খাই লইছি শুনো সুমনের মা আমরা খাইতাম কেতা আমার ফুয়া আমার বউ তারা খাইলে তো আমরা খানি হয় তারার পেট বললে আমরা পেট ভরা বুঝছো নি এই ফুয়া বউ ছাড়া আমরা আর এই পৃথিবীত খেয়ে আছে যাই সেও নাই বুঝলাম কিন্তু আস্তা দিন তুমি কাম করি আইছো ও না খাইয়া থাকতে আসলাইনি তুমি আমার কৌসাইছো মনের বাপ না খাইলে মানুষ মরে না আর বুঝছো নি আমার ফুয়াইন্তের মুখে দি চাইলে আমার পেটও একটু কিদা লাগে না আমি যে কাম করি আমার ফুয়াইন্তের কথা চিন্তা করি কাম করি আর আমার পয়েন্টে আমি খামও দিই না কেন জানো খাম যে কত কষ্ট সুমনের মা জানো না আমার পয়েন্টে কাম করলে আমি সহ্য করতে পারতাম না আমার কষ্ট আমার কষ্ট এরে হুন্ডাইনি কত বড় ফ্যামিলি তুমি চালাইতে আর তোমার বাপে 280 টাকা দে ওটা সংসার চলেনি আহা এত পেশার আর ভালো লাগেন না ভালো লাগবো কিলা এবার দি তোমার বড় ভাই আর আদরের বাবিয়ে যেটা তামসা লাগাইছুন এটা তামসা আর ভালো লাগেন না আমার দেখতে আমি আর কিতা করতাম আমার আর কোনটা ভালো লাগেন না তোমার কি তুমি কিতা করতাই তোমার কোনটা করা লাগতো না বাবা শুনো আমরা এখনো বাচ্চা কাচ্চা হয়েছে না সামনে দিয়ে ভবিষ্যৎ আছে ওটা চিন্তা করা লাগবো কেন তো তুমি আশা কথা কইছো তুমি চিন্তা করিও না তারা ভালো থাকতো আর তুমি কাম করতাই যা করার আমি খুব তাড়াতাড়িও করবো আচ্ছা যেটা করার বুঝা হইল আমার আর এটা ভালো লাগে না অশান্তি সহ্য লাগে এরে হুন্ডাইনি আমার আর এই সংসারের কাজ কাম ভালো লাগে না ভালো লাগে না কেনে কি তুইছে ভালো লাগবো কিলা আস্তা দিন কাম করি তোমার মা কি তোমার বান্ধি আনছইনি ওই নীলা তুমি হাসা কথাও কইছো কাল থেকে তুমি সকাল 10টার সময় উঠবা ঘুম থাকি দেখো তোমার খেয়ে কিতা হয় দেখার দায়িত্ব আমার ওই তুমি আমার মনের মানুষ মন পাইলেইছো আমার দেখ রাইনি হে তার বউ লইয়া ঘুমাইবো আর এই বাইতে আমার বউ অত সুন্দর বউ তা দেখো খালা হয়ে গেছে হাতে দিয়ে চাওয়া যান না মুখে দিয়ে চাওয়া যান না তুমি না এটা যাইবা না আমার মনের মতন জামাই পাইছি একটা আমি আমার বউ বানায় আজকে সার্থ আমি দেখাইনি বেল বাজে 10টা এখনো উঠার নামে কোনো নাম নাই কি জাতর নবাবর ফুরি নকল আনছি গো শুনা হ্যাঁ দেখাইনি ফরি ফরি ঘুমাইরা সংসারের কাম খেয়ে কতই কারো লগে কোনো লগ নাই হয় বেটি বড় বউ বড় বউ কি তুইছ আম্মা বেল 10টা বাজে যে ঘুমাইরা সংসারের কাম কাজ খেয়ে করতো ঘুমাই আমি খামের বেটি না আম্মা এই বাড়ির মাঝে সব কাম আমার করা লাগবো বাহ খুব সুন্দর একটা উত্তর দিয়া গেলাই গো মাই খুশি আছি বেটি ছোট বউ যে আমারটা আসছে যে আমারে এটা আসছি কিতা বেটি বেল 10টা বাজে যে পড়িয়া ঘুমাইরা ফুয়াইন একটু বাদে উঠবো খাইয়া দাইয়া বাড়াইয়া যাইতো সংসারের কাম কিতা না করলে ওই বলি আপনি কিতা পাইছেন আমারে কিতা আমরা বেশি পাইছেন না কিতা যে আপনি ডাকলাম আমি কাজ করলাম ও কিতা কইলে বেটি মাই ও মাই গো কিতা কইয়া গেল গো হে ফুরিয়ে কই সংসারের কামর বেটি বলে ইয়াল্লা আমার হুনতেও কিলা লাগে মনে কর মরলাম না কেনে এখনো জিতা রইলাম কেনে আমার আর আসলে ভালো লাগেন না তোমার সুমন ডাকিরে মা কিতা হইছে কিতা লাগেও তো চিল্লাই গান বুঝলাম না চিল্লাইলাম গো শোনা সাথে দুটা ফুয়ার বুড়ে ডাকছি কইলাম বেল বাজে গেছে 10টা গো সংসারের কাম কাজ খেয়ে করতো তোমার বড় বউ ফরুটা কিতা জানো নি আমি কিতা এবারে খামর বেটি নি ডাক দিলাম হুরু বউরে হুরু বউও একই কথা কয় আমি বুঝলাম না ইতা হইলো অনেক বাচ্চা মানুষ ইতারে ডাইকে তো সকাল কামের কথা না কইলেও তো হয় নিজে একটু কইলে মন জানা নি এটি তো আমরা কই ফেলাইমু ও এখন মাতলা সুমনের বাপ নিজে করতে করতে আর কত করতাম তুমি বুঝো না আমি সকাল যাই
কাম করে বিকালে আই তো আমি আমার পয়েন্টে দিই না তো তুমি এটা একটু মাইনা নিলে কি হয় তুমি বাড়ির একটু কাজ কাম করে নিলে বৌমারা না হইলেই তো হয় তুমি যে এই বগর 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 করে চিল্লাও এটা মানছে বললে জবান আলীর সম্মান বাড়বো না কমবো কিতা কইলাই তুমি তোমার মান সম্মান হ্যাঁ এক জীবন গেল তোমার ঘরে কষ্ট করতে করতে আর জীবন গেল বাচ্চা কাচ্চা জন্মাইয়া শিয়ান করতে আর এখন ফুয়ার বউ করে আনছি একটু সুখ করতাম না এখন তুমি কইলা উঠিয়া ফুয়ার বইন তোরে কোনো কথা কইতাম না ফুয়াইন তোরেও কইতাম না সব খাম আমি একলা করতাম নানি করমু আমি একলা মরছি তো নানি বালাটিকে আমি মরমু আর কুম বাঁচিয়া থাকার ইচ্ছা নাই হাই রে আল্লাহ এই সকালবেলা দিলে জবান আলীর মাথাটা নষ্ট করিয়া উচিত কথা কইলে কেউ বালা হয় না না ভাই বউ না ভাই কেউ যা বেটি তুই করো যা জবান আলীও যাই বাইরে গিয়ে একটু মনটারে ফ্রেশ করে আইয়া তুই দিলে জবান আলী মনটা নষ্ট করিয়া তুই 10 মাস 10 দিন পয়েন্ট সেটা লইয়া তুই বুঝ না কিন্তু আমি বুঝি আমার পয়েন্ট ছাড়া এই দুনিয়াতে কি আছে কেউ না এই জবান আলী তুই পয়সা কেউ না দেখো না আমার টাকা দিলা নিছ ওলান দিলাই আমি তো তোর সুদেও লাগাইছি আমি এর কথা কই আচ্ছা তে রাখি দে এ বিয়াই আসসালামু আলাইকুম বিয়াই হেই গুলাম বাচ্চা বিয়াই না বে তালই মান সম্মান সকল দেখাইছে রে বিয়া হিসাব কিতা অবস্থা হঠাৎ করে ইবাই দি মন খারাপ কোকসেন ঘটনা কিতা আমারে কুলিয়া বিয়াই সাহেব অবস্থার কথা কি তার কইতাম ও আছি মোটামুটি একরকম আকি খেনে খেনে বিয়া হিসাব মোটামুটি বালা থাকতা খেনে আপনি 2 ফুয়া বিয়া করাইছেন এখন তো আপনার সুখ সংসার বুঝলাম না আমি কোনটা বিয়াই সাহেব কথা কিন্তু খারাপ কইছেন না একবারে ঠিক কইছেন আপনি কথা আব্বা তাহলে কি কইছেন ও গুলামর ফুয়ারে তোরে লইয়া বড় অনশান্তির মাঝে আমি আছি বিয়া হিসাব আমি বুঝি লইছি ঘটনা আপনার কোন ফেস খাইছে পেঁয়াজ খাইছে বিয়াইনের লগে ওফ ও হারামজাদারে তোরে কিতা কইতাম তোর বিয়াই নাই বে মাওই বিয়াই কোনটা মনে করেন না জানি ঘটনা কিতা বিয়াইনের লগে কিতা কোনো গোসাও জানি আপনি আরে দূর বিয়াই ওই যে একটা কথা কয় না নি গ্রামের আমি ভাষায় বুঝছি। সুরের মনে পুলিশ আপনি তো আপনার বিয়াইন লই আর আমি আছি অনেক টেনশন নি আর বিয়াইন বুঝুন না নি বিয়াইন তো আমার নিজর মানুষ আমার স্ত্রী বিয়া দিছি তো বিয়াই সপ্তাহ বাদ দুঃখ আইকা আমার বাড়িত না বিয়াই না না আইকা অনেক কাজে বার হইছে কেন যাইতাম যাই মনে ফল লাগি যখন না বিয়া যাইতিবা আমরা বাড়ি যাইও যাইও আচ্ছা বাবা আচ্ছা এই আচ্ছা বাবা যাই মনে আচ্ছা বিয়া হিসাব তেরলে ছইল আপনি আমি যেতাম আমার ফোন আর বারবার জিও জক্কা জিও বিয়াই জক্কা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিয়াই বাপটা অত জ্ঞানী আর ফুয়া একটা জন্ম দিছে আল্লাহ আল্লাহ এটা যদি মানুষের সামনে যদি আমার বিয়াই দেখে কিছু বানালি মান সম্মান দেখে আমার জীবনটাতে আর এই বেক কল ফুয়ার সাথে দেখা হইতো না মনে হয় আমার আজীবনে ওই আমি জান ভাই মিষ্টি কার্টুন লইয়া কই যে না বা তো যেটা আমার বোনের বাড়ি ও আচ্ছা সে তো ভালো লাগবে না বাবা বাক্কা দিন ধরে বইনটা দেখলাম না ও জানে টান মারি দিছে ওই একটু বইনটা দেখিয়ে যায় ও বলছে আচ্ছা আমি জান ভাই তুমি যাও আচ্ছা টাকা তো দেখইব হ্যাঁ ওকে তোমার কোনো সমস্যা নেই না সমস্যা নাই কিন্তু বিষয় তো একটা আছে এরে তোমার যে কইছিলাম এই ব্যাপারে কিতা করলাই আমার আর এই বাড়িতে ভালো লাগে না
আহা তোরা ধৈর্য ধরো, আমি একটা ব্যবস্থা করলাম। এর ভাই শুনো, তোমার বড় ভাইয়ের বউর ব্যবহার কিন্তু আমার আর ভালো লাগে না। যে একটা করার তুমি তাই তাড়াতাড়ি করো। হয় তুমি ঠিক কইছো, আমার এখন একটা দিন সময় দাও, তোমারে লইয়া এমন কয়দিন পরে বাড়িতেই বাড়ি যাইম কি। তোমার কথা শুনিয়া মনটা শান্তি হয়ে গেল, মনে মনে এখন জামাই পাইছিলাম। হয় তুমি যাবা, আমিও পাই না। বুঝলাম। কিলা বুঝলা? কই বাতালের গুলো ভাই চাকরি ভালো আছো নি? জি ভাই সাহেব ভালো আছি, আপনি ভালো আছেন? ওর ভাই ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। ইয়াল্লা বাইসা বাইসুন পালা শুননি বাইসা ইয়া বাইসা কামি গেছে নাই নাই গো কি তারা না দিবা রাখি তো জিবা তারা না তাইলাই কি তারা বাইলে করে আও সময় ইসলা বুচি তোমরা করা লাগি দেখা বলে গেলে দেখো মন বই কিটা হলো রে দিয়া তুমি তো ঠিক পাইছিস আর কই না জানো ভাই বাড়ি যে অশান্তি তোমরা শান্তিতে থাকতা, তোমরা অশান্তি হলো। আচ্ছা গো তুই আমার এখন কথা কসাই, আমি চাকরির লোকে মাতলাম এই আমরা টানিয়া লইয়ে লিখিতে লাগি। বাইসা বুঝছো না নি, ওই যে কইলাম সময় হইলে বুঝবা না। বুঝি আর কিতা করতাই দেখলাই নি, তাইর বাড়ি থেকে কোনো গাইলে তাই পাগল হয়ে যায়। ও এইখান ঠিক কইছো। তোমার না কইলাম তাইর বাড়ি থেকে কোনো গাইলে মাতি তাই না। আমি আর কিতা করতাম ইনো, বেচারা ইয়া উজিয়ে আমার লগে মাতের। ওইসে বুঝছি, আর বুঝানি লাগতো না। আগর দেখো সুমন বাবা, তোমার আমি একটা কথা কই, ইলা আমরা দিন যাইব নি, তুমি কও। আমার কিতা করার আছে কইছাই, আমি সকালে কামো যাই সন্ধ্যাবেলায়, আমার তো কিছু করার নাই। আব্বা আম্মা বাইসা বাইসলা মিষ্টি আর কয়টা আঙ্গুর আনছিলা অনেকটা, আর মিষ্টি খাইলেইছে আপনার ফুয়ায়। ও বেটি মাই, এটি আঙ্গুর দিছো না বিষ দিছো বেটি? ওই টাকা দেয়নি ওর উড়িরে চেকান মারি। ও মাই, তোমার দেওয়ার নমুনা দেখি আগমাই আমরা পেট ভরে গেছে, আমরা আর লাগতো না আগমাই, তুমি তাই নিয়া খাও। শুনক্কা অত লেকচার শোনার টাইম নাই আমার, খাইলে খাওয়া না খাইলে নাই। আমার অনেক কাম আছে। হে আল্লাহ, সবই তোমার ইচ্ছা। ঢং, এটা ডং দেখতে আমার আর ভালো লাগে না, তুমি তোমার তাকে ডং লইয়া। কত জ্বালায় আছি আল্লাহ, বেটিটার জ্বালায় আর মনটা এখন নিজের গানটা নিজে দিলাই। বেটিটা যদি একটু সুখ দিত তো মনে হতাম গানটা একটু জানতে পাই। তুমি একটু সুখ দাও আল্লাহ তোমার। এরে ও ভাই আও অন বউ, জানোনি তোমার আব্বা আম্মা কিতা করছে? কিতা করছেন ও তো সিলাই রাখেনি। সিলাইতাম না কিতা করতাম, বাইসাবে মিষ্টি আনছেন, মিষ্টি না দেওয়া কিতা আমার অপরাধ হইছে নি? আহা সিলাই রাখেনি, আমি আছি নানি, এটা ব্যাপার নাই দেখ মনে। এরে শুনো, কান খুলিয়া শুনো, কালকের ভিতরে আমি বাড়ি সারিয়া দিতাম গি, বাড়ি আমার লাগে বিষ হয়ে গেছে। চিন্তা করিল না, এই ব্যবস্থা আমিও করাম, যাই মুগি। এরে শুনিয়া খুশি হইলাম, তুমি যা করা তাড়াতাড়ি করিলাম, আমার ভালো লাগে না এই বাড়ির মাঝে আর। ও নীলা ও যেতামি আসলাম ওই পয়সা থাকি যায় না আজকে। না না গেল হইতো না মাইয়া বার চাইবা, চিন্তা কর মাইয়া সকালে আইছিত। খানে ভাইসাও আইসেন দুদিন তাই গেছো কা? ওই ভাই সাহেব তাই যখন কইরাতে থাকি যাও আজকে, কালকে যাইবা নে? না ভাই সুমন আইজ যাই কি আর শুনবই নীলা তোর এখন কথা কইয়া যাই ভাইয়ে, সংসার এমন এক জিনিস যদি একবার ভাঙ্গেতে জীবনে জোড়ালো না, ও কথা কান মনে রাখিস ভাইয়া কইয়া গেলাম। আচ্ছা তো তোমরা বলো থাকো, আজ ভাই যাই কি? হ্যাঁ আচ্ছা ভাই সাবধানে যাইন যেন। আচ্ছা আচ্ছা দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এরে দেখছো নি আজকে বাইর সাথে সব নিয়ে গেছো, আমি আর এই বাড়ি থাকতাম না, কাপড় ফুল লিয়ে যাই নাকি কালকে। ঠিক আছে, তোমার লগে আমিও একমত, এই বাড়িতে আমারও আর ভালো লাগে না। রস আর লাগাই কিতা করতাই? তোমার ফ্যামিলির তলে তো সব রস লাগাই দিছো, আর রস লাগানি লাগতো না। এরা তুমি কিতা কইতে চাই রে, আমার একটু বুঝাই খাও চাই। কিতা বুঝো না? তোমার বুঝা খাওয়া লাগবো, পিঠার খাও না নি? আচ্ছা গো বুঝা লাগতো না, আমি তোমার কথাও বুঝি লাইছি। কাপড় চোপড় সব রেডি করলাম। ও করিলাও, কালকেও যাই মুগি। আচ্ছা তো যাইরাম কি আমি। আমার পাঞ্চের বাইরে আমার এই পয়সা এই দুনিয়াটা কেউ নাই। আমি আমার বড় রেঙ্গি বাড়ি যাই। ঘুরে লইয়া বাড়ি সারিয়া যাইরাম কি মানে? ও ভূত সুমন, এটা কিতা কইরা তুমি কই যাইতাই আর কেন যাইতা? তুমি আব্বার কাছে কও। ও মাই, মাই গো, আমার ফুয়ারা লিয়া তুমি কই যাইরা আর যাইতা গে কেনে গো মাই? যাইতাম না তো কিতা করতাম, আমরারও তো একটা ভবিষ্যৎ আছে। বাবু সুমন, তুই আব্বার কাছে কই যাইতে? তুই যাইতা তুই গেলে আব্বা কারে লইয়া দাও।
ওর ওর এটা বাম দে এটা বাম দে দেখলাইনি দেখলাইনি ওর বউ কিতা করলো বেশি যে মায়া করছিলাম মায়ার ফল পাইছুনি মানে মা বলে আমি ঘরে নাই তা বাবা সুমন ও ভাইয়া অনুভব সুমন তুই না লাগে আমারে মাইরে গেল না বউ না নো আমার এই পৃথিবীতে আর কেউ নেই সুমনের বাজানো আমি কাজ করি কাম করি আমার কোনো কষ্ট লাগে না আমি তো তোমার আগেও বুঝাইছি এখনো বুঝাই রাখ আমি 3 বেলা লাগাই না বুঝছি আমার ছেলের মুখে দিছাই না আমার পেটের কি কামড়ি যায় আল্লাহ রে মা তোমার কাছে আমি কত অপরাধী আসলাম যে আমারে তুমি এমন শাস্তি দিতে হয় আমি তো জানি না রে আল্লাহ তোমার কাছে আমি এত বড় অপরাধ করছি তোমার আমি আগেও বুঝাইছিলাম যে তার তো লাই দিও না নিজে না খাইয়া খাওয়াইছো না ফিন্দাইছো আজকে তার পুরস্কার পাইছো নি সুমনের মা আমি তো এটা দেখতে আসতাম মা তারা ভবিষ্যৎ আছে আমরা ভবিষ্যৎ নাই আমরা এই রাখি বাবা জাকির কি না লাগি না এই রাখি বাড়ি আবার দিয়ে কই যাবে কি বাবা বাবা জাকির আও বাবা জাকির আমি সারা জীবন কাম করি পরিশ্রমের টাকা দিয়ে বাড়ি চালান করছি আল্লাহ কি বাবা আমি তো তোমরা লাগে করছিলাম ও জাকির মা আর কান্দিও না এটা তো আমি দেখতে পাচ্ছিলাম না আল্লাহর ভাই এমন কি অপরাধ করছিলাম যে অত বড় শাস্তি আমার কান্দিও না আমারই দোলান আমি পরিশ্রমের টাকা দিয়ে করছি আমি টাকার লাগি না জাকির মা আমার 2 পা টাকার লাগে আজকে আমার পয়েন্ট নাই দোলানোকে থাকতো জাকির মা আমার একটু বেশ দিবা আমার এই জীবন রাখার কোনো দরকার নেই ও কি থাকো তুমি তোমার আমি বিষ দিলে তুমি মরি গেলে আমি কারো লিয়া থাকবো সুমন সুমন ওবা ওখান কে পড়তা ও না তোমরা কি হইছে পয়সাটা আসছনি ওবা তোমার যেখান লাগে ডাকছিলাম শুনো যাই তুমি ইলা বইয়া আর কয়দিন খাইতে আমার আরে ভাই ঘর সংসার আছে বউ বাচ্চা আছে আমি তোমার ইলা বইয়া আর খাওয়াইতাম পারতাম না তুমি তোমার চিন্তাধারা করো তুমি তোমার পথ ধরো আমার আল্লাহ রাস্তা মাফ করো ভাই তুমি তোমার চিন্তাধারা করো এরে শুনো তোমার লগে আমি আর নাই তুমি তোমার পথ দেখো নীলা ও নীলা ও কিতা কইলাই মা বাপ চাইরা মা বাপে মাইরা কর চাইরা আইলাম তোমার হাত ধরি আজ তোমার বাইয়ে তুমি ওখানে আমি হয়ে যাই মুই শরীর লইয়া আমার শরীরের অবস্থাও ভালো নাই তোমার শরীর ভালো না বুড়া এটা আমার দেখার বিষয় না রে ভাই তুমি তোমার চিন্তাধারা করো তুমি তোমার পথ করো আমি তো তোমার বইয়া রাখিয়া খাওয়াইতাম পারতাম না ভাই তুমি তোমার চিন্তা করো ওই বাইসাব ঠিকও কইছে যাবার হয়ে যাবার ইত্তা কি ডাক্তার দেখাও গে বাইসাব করাই চল গো ভাই হ্যালো ও ভাই তুই ফারজানা রে আর জাকির রে খাইতো আবার দুলা বলে উঠাও ওই তাড়াতাড়ি যা আপা কই দুলা আপা ডাক কই বে আসনা কেনে আপা ডাকে ওই আনছিস তোমার বাবা শুনো তোমার আমি একটা কথা কই তোমার বাপ তো অনেক ভালো মানুষ আমি তো দেখলাম কদিন ধরে তোমার চলাফেরা আমার শরীরও চিন্তা কইরাম না কি তার লাগে আইসো আর খেয়ে আইসো আমি অত তা শুনতে চাই না তারপর আমার কানে কিছু আইসো তুমি তোমার মা বাবার লগে যে বিয়াদবি করিয়া আইসো ইতা পারে না আল্লাহ মাফ করতো না বুঝছো নাকি তা হইছে এখনো সময় আছে ভালো হই যাও আরে যেই মা বাপে তোমার দুনিয়া টানছে এই মা বাবার লগে তুমি যে ব্যবহার করিয়া আইসো আর বেটি তোরে কইরাম রে হুন তুই আমার ফুরি রইসালির ফুরি তোর কি আমি এই জিনিসগুলো আশা করছিলাম না সবকিছু তো আমার সবে কইছে কারণ মাঝে আমার সবকিছু আইছে কিন্তু আমার নিজের শরম লাগে যে তোরে জন্ম দিছি আমি আব্বা আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও
আব্বা আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেও কা আমি যে ভুল করছি আমার মনে হয় না আমার মা বাবা আমার মাফ করে দিবা দুলা ভাই তুমি যে ভুল করছো আল্লাহ কিন্তু দেখছে আল্লাহ মাফ করতো না কোনো সময়। বাবা জাকির দেখো আমার আর রুয়া ফুয়াই যদি অতক্ষণ বুঝতে পারে তো তোমরা খেনে বুঝতে না আর ফাজানা তুই কিতা লাগি রে ও মাই কিতা কইতাম তোরে জাকির এখনো সময় আছে যাও বাড়িতে গিয়া মা বাবার কাছে ক্ষমা চাও তারা যদি মাফ করে তোমার আল্লাহ মাফ করবো এই যা তোর কাপড় চোপড় লইয়া এখন এই মতো আমার বাড়ি থেকে বাড়াই দিবি যা যাও দেখলে যাও যাও দেখলাইনি কি অবস্থা আমি তো অতটা জানতাম না জানলে তো আমি তারারে অতদিন রাখি না আমার বাড়ির মাফ চাইও যা যাও যাও যা আসসালামু আলাইকুম যাও যা আব্বা আমি যাইতাম নি না না রে পুত্র যাওয়া লাগতো না তোর আব্বা যে মারা গেল কত বড় সাহস আমার বিয়াই কত বালা মানুষ আর ও বিয়াই লোকে হেরা কত বড় কাম করছে আল্লাহ আরে পুতা চিন্তা করি করি নি তোমার জানা তো রাইছে এমনিও আর আরো অসুস্থ হয়ে যাবা। হ্যাঁ জাকিরের মা চিন্তা তো আমি করি না কিন্তু চিন্তা থেকে বারোইও হইতে পারি না। আপন মানুষ পর হয়ে যায়, আপন মানুষ পর হয়ে যায়, স্বার্থে আঘাত পড়িলে কারে আমি আপন ভাবি, কে নিবে আমায় কোলে, কারে আমি আপন ভাবি, কে নিবে আমায় কোলে। আপন মানুষ পর হয়ে যায়, আপন মানুষ পর হয়ে যায়, স্বার্থে আঘাত পড়িলে কারে আমি আপন ভাবি, কে নিবে আমায় কোলে, কারে আমি আপন ভাবি, কে নিবে আমায় কোলে। মনে জমা দুঃখের পাহাড়, কারে বলি সেই কথা, স্বার্থের লাগি আপন মানুষ মনেতে দিল ব্যথা। মনে জমা দুঃখের পাহাড়, কারে বলি সেই কথা, স্বার্থের লাগি আপন মানুষ মনেতে দিল ব্যথা। বিশ্বাসের ঘর ভেঙে দিয়ে, বিশ্বাসের ঘর ভেঙে দিয়ে, সব কিছু যায় রে ভুলে, কারে আমি আপন ভাবি, কে নিবে আমায় কোলে, কারে আমি আপন ভাবি, কে নিবে আমায় কোলে।
স্বার্থ সিদ্ধির জন্য মানুষ করে কত অভিনয়, মুখে বলে ভালোবাসি অন্তরেতে তাহা নয়। স্বার্থ সিদ্ধির জন্য মানুষ করে কত অভিনয়, মুখে বলে ভালোবাসি অন্তরেতে তাহা নয়। সঙ্গে থাকে ছায়ার মতো, সঙ্গে থাকে ছায়ার মতো, রয় না স্বার্থ ফুরালে। কারে আমি আপন ভাবি, কে নিবে আমায় কোলে। কারে আমি আপন ভাবি, কে নিবে আমায় কোলে। এই জীবনে ভালোবাসা পাইলাম না স্বার্থ ছাড়া, যারে আপন ভাবি আমি সেই দেখি স্বার্থের মরা। এই জীবনে ভালোবাসা পাইলাম না স্বার্থ ছাড়া, যারে আপন ভাবি আমি সেই দেখি স্বার্থের মরা। সরকার আলম বলে নিঃস্বার্থ মন, আলম বলে নিঃস্বার্থ মন, পাবো কোথায় গেলে। কারে আমি আপন ভাবি, কে নিবে আমায় কোলে। কারে আমি আপন ভাবি, কে নিবে আমায় কোলে। আপন মানুষ পর হয়ে যায়, আপন মানুষ পর হয়ে যায়, স্বার্থে আঘাত পড়িলে। কারে আমি আপন ভাবি, কে নিবে আমায় কোলে। কারে আমি আপন ভাবি, কে নিবে আমায় কোলে। চাকির মা, আমার পর চাকির, আমার পর চাকির আইছে। আমার মালিক আমার কুলো হয়েছে। এমন কথা কইতে হবে, আমি তোর মাফ করে দিছি। অনেক কষ্ট দিছে আব্বা। এই কথা তুই যে তোর ভুল বুঝতে পারছস, তাতেই আমি খুশি। আব্বা তুমি মাফ করে না দিলে আমি মরিও শান্তি পাইতাম না। এই কথা কইছে বাবা। মাই গো, তুমি ওই লাগি বালা বংশের পুরি, তোমার বাপ বালা আছো। তুমি যে নিজের ভুল বুঝতে পারিয়া গো মাই, আমার কাছে ফিরিয়ে আইছো। আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ করি গো মাই। হইছে গো মাই, কান্দিস না। আল্লাহ তুমি তো দিনভর আমার টাকা করছো, আমার মালিকরে আমার বুক করেছো। আমার কিচ্ছু আর তোমার কাছে সামাল নাই আল্লাহ, কিচ্ছু সামাল নাই। তোমরা তোমার ভুল বুঝতে আমার সুমন, আমার সুমন, সুমন, ও বাবা সুমন, ও বাদু, আমার সুমনের কি হইছে? রাস্তার সাইডে পড়ে আছেন। আমার রাস্তার সাইডে আমার বউ পড়ে আছে। সুমন, তোমার এই অবস্থা কেমন হয়েছে বাবা? ও সুমনের মা, আমার বউর মুখেতে চেহারা বাঁচাই চলে কি অবস্থা হয়েছে? ওই বুনানি ঘর সারা, বাড়ি সারা, মা বাপ সারা। আমার মালিক, আমি জানো সুমনের মা, আমি মনে সবচেয়ে সুখী। আমার তুই মালিক, আমার বুক, আমার পৃথিবী তার কিচ্ছু চাওয়ার নাই আল্লাহ, তোমার কাছে কিচ্ছু তোমরা হঠাৎ মাপ চাইও না, সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা
কিচ্ছু হয় না আমার মাফ করে ধরো আমার মাফ করে দাও আমি বড় দোল্লাত পেরে বুঝছি না বাবা কিতা করছি আমার মাফ করে দাও কান্দিস না সব আল্লাহর ইচ্ছা আল্লাহ মাফ করতাম আমার দুই মালিককে আল্লাহ মাফ করতাম আর কান্দ নাতে আমরা বুকুত ফিরিয়ে যাচ্ছে আর কান্দার দরকার কিতা আমার মালিক আমার কথাইছে ও জীবনের মা আমার দুই ভাই আছে আমার ছোট বউ আছে বাবু তাই আমি আমার না আব্বা না আমি তাই লিয়ার করে করতাম না দিনের মা বাবা সারা আর কেউ আপন নাই আমি